আসসালামু আলাইকুম। আমি নায়ক বুথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার মাঝে নায়ক সুলভ মনোভাব জাগ্রত করা এই চ্যানেলের মূল লক্ষ্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে নায়ক হিসেবে আমরা কী করব, সেই আলোকপাত করব। সেই বিষয়টি হলো আমরা প্রয়োজনের প্রাকৃতিক গ্যাস বা এলপিজি গ্যাস ব্যবহার করি আমাদের বাড়িতে, এবং অনেক সময় আমাদের কিছু ভুল বা অসতর্কতার কারণে আমরা বিপদের মধ্যে পড়ি। তাই নায়ক সুলভ কিছু বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, করতে হবে। প্রথম যে বিষয়টি করতে হবে, আমরা কখনোই বাহির থেকে এসেই ফার্স্টেই আমরা গ্যাসের চুলাটা জ্বালাবো না বা এলপিজি গ্যাস চুলাটা জ্বালাবো না। আমরা খেয়াল রাখবো যেন প্রথমেই আমরা বাড়িতে ঢুকে সম্পূর্ণ জানলাগুলো খুলে দিয়ে তারপরে আবার চেষ্টা করবো যে একটু ঘ্রাণ নেওয়ার কোনো গ্যাসের গন্ধ আসতেছে কিনা। যদি দেখি না কোনো গ্যাসের গন্ধ নেই, জানলা খুলে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করবো, প্রায় 10 মিনিট অপেক্ষা করবো। আর সম্ভব হলে 5 মিনিট অপেক্ষা করুন যদি আপনার প্রয়োজন হয় রান্না করার। অপেক্ষা করুন, পরবর্তীতে আপনি প্রাকৃতিক গ্যাসটা জ্বালাবেন। এলপিজি গ্যাসের ক্ষেত্রে সেম, আপনি এসে হুট করে ঘরে ঢুকেই প্রথমেই গ্যাস চালাই দিবেন না। প্রথমে ঘরের জানলাগুলো খুলে দিবেন, কোনো গন্ধ পাচ্ছেন কিনা খেয়াল করবেন এবং কোনো লিকেজ আওয়াজ আসছে কিনা খেয়াল রাখবেন। সব কিছু যদি দেখেন যে না, সব কিছু অনুকূলে আছে, পরবর্তীতে আপনি আপনার গ্যাসটা সংযোগ দিয়ে গ্যাস চালানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই এলপিজি ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আমার সংযোগগুলো ঠিক আছে কিনা। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সবসময় সংযোগগুলো ঠিক থাকে, এলপিজি ক্ষেত্রে অনেক সময় পাইপগুলো হতে পারে। তাই আপনি সবসময় খেয়াল রাখবেন যে আমার সংযোগগুলো ঠিক আছে কিনা, দেখে গ্যাস ঠিক আছে কিনা বা কোথাও লিকেজ আছে কিনা দেখে পরবর্তীতে আপনি গ্যাস চলের মাধ্যমে গ্যাস জ্বালাবেন। এই সতর্কতা অবলম্বন করলে অবশ্যই আমরা নিরাপদ থাকবো। কারণ প্রায় দেখা যায় যে হঠাৎ করে এই এলপিজি গ্যাস বা গ্যাস বার্ন হওয়ার কারণে, বিস্ফোরণ হওয়ার কারণে অনেকের শ্বাসনালী পড়ে যায় বা অনেক মৃত্যু মুখে পড়ে। তো আমরা যদি একটু সতর্ক থাকি, নায়ক সুলভ সতর্কতা অবলম্বন করি, আমরা অবশ্যই ভালো থাকতে পারি। দেখুন, এই সামান্য বিষয়টি যদি আমরা মনে রাখি যে না, আমি বাসায় ঢুকছি, আমি আগেই আমি গ্যাস চুলাটা জ্বালাবো না, আমি একটু খেয়াল জানলাগুলো খুলে দিব, প্রাকৃতিক বাতাসগুলো আসুক, আসার পরে পরবর্তীতে আমি আমার গ্যাসের চুলাটা জ্বালাবো, আমি আমার রান্নাটা করব। এই ছোটোখাটো কিছু বিষয় অবলম্বন করলে আমরা ভালো থাকতে পারবো, আমরা নিরাপদে রান্না করতে পারবো, আমাদের সংসারও নিরাপদ থাকবে। এই চ্যানেলটি আপনাদের ভালো থাকার কথা বলে, আপনাদের মধ্যে নায়ক সুলভ মনোভাব জাগ্রত হওয়ার কথা বলে। আমাদের চ্যানেলটি নতুন, ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি মানুষ শোনার জন্য।